মাইক্রোটিক দিয়ে কিভাবে লোড ব্যালেন্সিং করা যায়, একই সাথে ফেল ওভার বা রিডান্ডেন্সি। এখানে আপনারা যদি এই ল্যাবটা দেখে থাকেন, এখানে ISP1 নামে একটা রাউটার আছে, ISP2 নামে একটা রাউটার আছে, যেখান থেকে ধরেন আপনার একটা অফিস আছে, সেই অফিসে দুইটা ISP থেকে দুইটা কানেকশন আসলো, একটা হচ্ছে 30.0/30 নেটওয়ার্ক দিয়ে, আর হচ্ছে 20.0/30 নেটওয়ার্ক দিয়ে। সো এই মাইক্রোটিকে এই লোড ব্যালেন্সিং করার জন্য অনেকগুলো টেকনিক ইউজ করা হয়। সো এর মধ্যে খুব ওয়েল নোন হচ্ছে ECMP, PCC, PVR। তো ECMPটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে রেশিও হিসাবে, অর্থাৎ আপনার ISP2, ISP1, সাপোজ আপনার এই ISP1 এ 100 Mbps ব্যান্ডউইথ আছে এবং ISP2 দিয়ে আপনি 50 Mbps ব্যান্ডউইথ নিয়েছেন। তো বাই ডিফল্ট ECMP 1:1 ভাবে ব্যান্ডউইথ প্যাকেট ট্রান্সফার করে, অর্থাৎ আপনার এই দিক দিয়ে যদি একটা ব্যান্ডউইথ যায়, এদিক দিয়ে একটা ব্যান্ডউইথ যাবে। বাট আপনি যেহেতু এই দিক দিয়ে 100 Mbps ব্যান্ডউইথ নেওয়া ISP1 দিয়ে, আর ISP2 দিয়ে আপনি 50 Mbps ব্যান্ডউইথ নেওয়া, যদি বাস্তব সিনারিও ভিন্ন হতে পারে, যে কোনো সিনারিও হতে পারে, সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। তখন আপনি সাপোজ এই দিক দিয়ে আপনি 10টা প্যাকেট পাঠালেন, এদিক দিয়ে আপনি 5টা প্যাকেট পাঠালেন, সেইভাবে আপনি কনফিগার করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে এই যে আপনার ধরেন এই পিসি থেকে আপনার একটা প্যাকেট জেনারেট হলো, অর্থাৎ এসিমেট্রিক এবং সিমেট্রিক একটা ইস্যু থাকে, অর্থাৎ সে ধরেন এখান থেকে একটা প্যাকেট সেন্ড করলো, বাট প্যাকেটটা যখন আবার রিসিভ হলো, তখন প্যাকেটটা এই পাথ দিয়ে রিসিভ হলো। তো এই ধরনের যখন এক পাথ দিয়ে যায় আরেক পাথ দিয়ে প্যাকেট রিসিভ হয়, তখন কিছু কিছু অ্যাপ, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন আছে যারা এগুলোকে ডিসকার্ড করে দেয় এবং নেটওয়ার্কের নানা ধরনের প্রবলেম, ক্লায়েন্ট নানা ধরনের অভিযোগ দেখা যায়, পাওয়া যায়, স্পেসিফিক সাইট প্রবলেম, স্পেসিফিক অ্যাপস প্রবলেম, এই ধরনের প্রবলেম রেজ হয়। সো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই আসছে হচ্ছে PCC, পাওয়ার কানেকশন ক্লাসিফায়ার। সো সেই ক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে তুমি এই পাথ দিয়ে প্যাকেটটা, যখন এই পাথ দিয়ে প্যাকেটটা আসবে, আবার ঠিক এই পাথ দিয়ে প্যাকেটটা যাবে। তো সেই ক্ষেত্রে আর এই প্রবলেমটা থাকতেছে না। বাট প্রবলেম হচ্ছে এই দুইটা ECMP এবং PCC দুইটা পারফেক্টলি, একদম 100% পারফেক্টলি কাজ করে না। 100% পারফেক্টলি এবং এক্স্যাক্টলি যেটা কাজ করে সেটা হচ্ছে PBR বা পলিসি বেস রাউটিং। সো ECMP PCC আপনারা করার জন্য আমি দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই লিঙ্কটা পাবেন। সো এইখানে জাস্ট ওরা স্ক্রিপ্টটা দিয়ে দিছে, আপনি আপনার মতো করে আপনার ইন্টারফেস, IP এগুলো চেঞ্জ করে নিলেই আপনি আপনার লোড ব্যালেন্সিং করতে পারবেন। এখন যদি আপনার আরো রিডান্ডেন্সি থাকে, আর একটা ISP থেকে আপনার যদি রিডান্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আপনি এই অনুপাতটা 1:1 এভাবে হইতে পারে, যে এদিক দিয়ে একটা পাঠাবে, এদিক দিয়ে একটা পাঠাবে, এদিক দিয়ে একটা প্যাকেট পাঠাবে। আর আপনি যে বললাম কনফিগারেশনের মধ্যে আপনি রেশিওটা বলে দিতে পারেন যে 5:2:1, অর্থাৎ এদিক দিয়ে 5টা প্যাকেট পাঠাবে, এদিক দিয়ে 2টা প্যাকেট পাঠাবে, এদিক দিয়ে 3টা প্যাকেট পাঠাবে। এইভাবে সে রেশিও আকারে প্যাকেট পাঠাইতে থাকবে আর কি, সেন্ড করতে থাকবে। সো বাট এই যে এসিমেট্রিক এবং সিমেট্রিক প্রবলেমটা রিকভার করা হয়েছে PCC দিয়ে। সো যেহেতু এগুলা বাট কোনোটাই খুব পারফেক্টলি কাজ করে না, বাট এর মানে এনা যে কাজ করে না, কাজ করে, বাট 100% পারফেক্টলি কাজ করে না। সো অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল লাইফে দেখা যাচ্ছে যে এগুলা এখন খুব কমই ইউজ হয়। তারপর আপনারা শিখে রাখতে পারেন সেটা বা করতে পারেন, সেটার জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে করতে পারেন। বাট আজকে আমি দেখাবো হচ্ছে PBR, পলিসি বেস রাউটিং, এটা কিভাবে করতে হয়। সো এটা এটা কিভাবে করতে হয়, এইভাবে এই PBR এর মাধ্যমে আমরা কিভাবে লোড ব্যালেন্সিংটা করতে পারি, এটাই আজকে দেখব। সো প্রথমেই আমি যেটা করব, এই রাউটার এবং এই রাউটারের মধ্যে আমার 30.30.30.0.30 এই নেটওয়ার্ক দিয়ে আমি এই দুইটা রাউটার কনফিগার করে কানেক্টেড আছে। এখানে ISP1 আছে 38.1 আর OPC আছে 30.2।
সো এটা হচ্ছে আমার অফিস। আমার এখানে এই সিনারিওতে কি হবে, আপনি যেহেতু দুইটা আইএসপি থেকে আপনার কানেকশন আছে, আপনার এই রাউটারের দুইটা ইথারনেট পোর্টে দুইটা আইএসপি থেকে আসা কানেকশন সংযোগ হবে। সো আপনাকে এই আইএসপি 130.1 এবং /30 একটা সাবনেট দিবে, গেটওয়ে দিবে। আইএসপি 2 20.0/30 একটা নেটওয়ার্ক দিবে এবং একটা গেটওয়ে দিয়ে দিবে, তাই না? সো একই সাথে সে বলে দেবে, যেমন আপনাকে যখন এই আইএসপি অফিস আপনাকে যখন সে আইপিটা প্রোভাইড, স্ট্যাটিক আইপিটা প্রোভাইড করবে, সে হয়তো আপনাকে এই আইপিটা দিবে 20.2/2/30, অর্থাৎ 2টা আপনার এখানে বসাবেন আর আপনার গেটওয়েটা বলে দিবে 20.1, যেটা এই রাউটারে এখানে বসানো আছে, এই রাউটারে এই ইথার 2 পোর্টে বসানো আছে। সো আমরা যদি আইএসপি 1 এ ঢুকি, তাহলে আমরা দেখতে পারবো যে এই নেটওয়ার্কগুলো অলরেডি বসানো আছে। সো যেহেতু আমার এই আইএসপি 1 বা আইএসপি 2 তে আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমি দুইটা আইএসপি থেকে লাইন নিয়েছি, আমার সমস্ত কাজ হবে এই অফিস যে মাইক্রোটিকটা আছে এই রাউটারে আমি কাজ করব। অর্থাৎ এখানে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি পলিসি বেস পিবিআর সিস্টেমে আমি লোড ব্যালেন্সিং করব, সো আমি যে আমার এখানে যে ল্যান ইথার 3 তে ইথার 3 তে যে নেটওয়ার্কটা আছে, অর্থাৎ এটা আমার ল্যান নেটওয়ার্ক 192.168.1.0/24। আমার একাধিক নেটওয়ার্ক থাকতে পারে, সাবনেটিং থাকতে পারে, অথবা একটা নেটওয়ার্ক থাকতে পারে। তো আমি ধরে নিলাম আমার এই অফিসে একটাই নেটওয়ার্ক আছে। সো আমি এই নেটওয়ার্কে চাইলে পুরো নেটওয়ার্কটাকে আমি বলে দিতে পারবো যে তুমি এই ইথার আইএসপি 1 হয়ে যাবা, হ্যাঁ, যত ট্রাফিক আসে আইএসপি 1 হয়ে যাবা, অথবা আমি একটা এই অর্থাৎ এই নেটওয়ার্কে যদি /24 ব্লকের এই নেটওয়ার্কে 255টার মতো আইপি আছে, সো আমি তাদেরকে তাহলে স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো যে এই কয়টা আইপি এদিক দিয়ে যাবে, এই কয়টা আইপি এদিক দিয়ে যাবে, অর্থাৎ আইএসপি 2 দিয়ে যাবে, আইএসপি 1 দিয়ে যাবে, আমি এটা স্পেসিফিক্যালি বলে দিতে পারবো। অথবা আইপি রেঞ্জ আমি সাপোজ 1.192.168 থেকে 1.1 থেকে 192.168.1.50 এরকম আমি আইপি রেঞ্জ দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে এই কটা আইপি এদিক দিয়ে যাবে। তো সেটা কিভাবে করা যায় এটা আমরা দেখব। তো এটা করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, এই রাউটারের ফায়ারওয়ালে যেতে হবে। তো ফায়ারওয়াল থেকে আমাকে কি করতে হবে, অ্যাড্রেস লিস্ট করতে হবে। বাট তার আগে আমি যেটা করব যে এই দুইটা আইএসপির সাথে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে কিনা বা কিভাবে করেছি সেটা আমি দেখব। তো আমি আমার অফিস রাউটারে লগ ইন করলাম। সরি, এটা আইএসপি 1, আইএসপি 2, এটা হচ্ছে অফিস। সো আমি যেটা করছি, আমি প্রথমেই ইন্টারফেসে যদি যাই, আমি ইন্টারফেসগুলোর নাম চেঞ্জ করে দিছি। একটা দিছি আইএসপি 2 ইথার 1 কে, এই ইথার 2 কে দিছি আইএসপি 1। আমরা যদি সিনারিওতে দেখি, ইথার 1 আছে আইএসপি 2 এর সাথে, ইথার 2 আছে আইএসপি 1 এর সাথে। সো আমি আমার যাতে বুঝতে পারি সেজন্য আমি ইন্টারফেসের নামগুলা এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। সো এরপর যেটা করছি, যেহেতু আমাকে এই আইএসপি 1 একটা নেট আইপি এবং আমার স্ট্যাটিক আইপি এবং গেটওয়ে দিয়ে দিছি, আমি সেই স্ট্যাটিক আইপি এবং গেটওয়ে আমার এই রাউটারে বসাইছি। এই যে আপনারা যদি দেখেন, এই নেটওয়ার্কটা যেহেতু ওই পাশে 30.1 দেওয়া আছে, এই পাশে আমি 30.2 বসিয়েছি, যেটা আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই আইপিটা আমাকে দেওয়া হয়েছে /30। যদিও আপনারা যদি দেখে থাকবেন যে আইপি গুলো কিভাবে দেওয়া হয় আইএসপি থেকে, সেটা হচ্ছে, যদি আমি একটু লিখে দেখাই, যদি এটা আপনারা জানেন অলরেডি, সাপোজ 30.30.2 এভাবে দিয়ে /30 বা সাবনেট 255.255.255.255.2 52 শেষে এরকম দেওয়া থাকে, হ্যাঁ। সো আর সাথে আপনার গেটওয়েটা দেওয়া থাকে। তো গেটওয়েটা এখানে কত হবে, গেটওয়েটা যদি দেয় 30.30.1, এটা হবে আপনার গেটওয়ে। সো এরকম একটা নেটওয়ার্ক দেওয়া থাকে, রাইট। সো সেটাই আমি বসেছি কোন পোর্টে, আমার ইথারনেট 2 তে, অর্থাৎ আইএসপি 1 এ। ওকে, সেম আমি যেহেতু আবার আমার এই নেটওয়ার্ক থেকে, আমার এই আইএসপি থেকে আমাকে একটা স্ট্যাটিক আইপি দেওয়া হয়েছে, তো সেটাও আমি
আমার এই ইথার 1 এ অর্থাৎ আইএসপি 2 তে আমি বসাইছি। আমি যেই ইথার দিয়ে ওই আইএসপির সাথে কানেক্টেড আছি সেই ইথারে বসেছি। দ্যাটস ইট। একই সাথে আমাকে যেটা করতে হচ্ছে আইপি থেকে ফায়ারওয়াল করে নেটিং করে দিছি। সো যার কারণে আমার এখান থেকে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। আমি যদি পিং দেই, আমি এখন গুগলকে পাচ্ছি না কেন? আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি যদি আইপি থেকে রাউটসে যাই, আমি এখানে কোনো ডিফল্ট রাউট দেই নাই। আমি এখনই যদি ডিফল্ট রাউটটা দেই, সাপোজ যে কোনো একটা আইএসপি দিয়ে যদি আমি গেটওয়ে দেই, আমি সাপোজ আইএসপি 1 দিয়ে গেটওয়ে দেখাই দিচ্ছি 30.30.1। আমি যদি এটাতে গেটওয়ে দেখে রাউট দেখিয়ে দিই, পিং পাওয়া শুরু হয়ে গেছে, তাই না? সো আমি এখানে রাউট দিব না, আমি আপাতত রাউটটা অফ করে দিব, অফ করে দিলাম। তো আমার টার্গেটটা হচ্ছে আমি লোড ব্যালেন্সিং করব, রাইট? পলিসি বেস লোড ব্যালেন্সিং কি করব? আমি আমার যে এই নেটওয়ার্কটা আছে 1.1, আমি এখানকার এই নেটওয়ার্কের 1 থেকে 50 পর্যন্ত একটা অ্যাড্রেস লিস্ট করব, আবার 1 থেকে 1.50 থেকে 100 পর্যন্ত আরেকটা অ্যাড্রেস লিস্ট করব, এবং 150 থেকে বাকিটাকে আরেকটা অ্যাড্রেস লিস্টে করব। এটা এমন এইখানে যে 250 আইপি হয়তো আর 255টার মতো আইপি আপনি পাবেন, বা আপনার পুরো আমি যেটা বললাম আপনি পুরো নেটওয়ার্ককে অ্যাসাইন করে দিতে পারেন। সো এইখান থেকে আপনি স্পেসিফিক আইপি ধরেও আপনি অ্যাড্রেস লিস্ট বানাতে পারেন। তো আমরা যাচ্ছি আইপি থেকে ফায়ারওয়াল থেকে অ্যাড্রেস লিস্ট, এখানে আমি অ্যাড্রেস লিস্ট বানাবো। এখানে একটা নাম দিলাম ISP 1 এবং অ্যাড্রেস লিস্ট দিলাম 192। আপনি চাইলে স্পেসিফিক একটা আইপিও দিতে পারেন যে এই আইপিটার রিকোয়েস্ট আসলে এটা এই ISP 1 হয়ে যাবে বা ISP 2 হয়ে যাবে। তো আমি সেটা না একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি 168.1.192.168. সাপোজ 100, আমি 100 পর্যন্ত নিলাম। যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো আইপি আছে তারা ISP 1 দিয়ে যাবে, সেজন্য আমি একটা অ্যাড্রেস লিস্ট বানাইলাম। এবার অর্থাৎ আমি আইপি গুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, জাস্ট সহজ কথা। সো এখানে আমি দিব ISP 2। সো এইখানে আমি দিয়ে দেব হচ্ছে 192.168.1.101 থেকে দুইশো পর্যন্ত। ওকে, আমি দুইটা আইপি রেঞ্জ করলাম। এই দুইটা আইপি রেঞ্জের মধ্যে যতগুলো আইপি আছে তাদেরকে আমি কি করব এখন, অর্থাৎ আমি এখন এই দুইটা আইপি রেঞ্জকে বলে দিব যে 1 থেকে 100 পর্যন্ত তারা ISP 1 হয়ে যাবে ইন্টারনেটে, আর 100 থেকে 200 পর্যন্ত ISP 2 হয়ে যাবে। এটা আপনি আপনার মতো করে যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করেন। সো আমি প্রথমে কি করলাম, একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করলাম। অ্যাড্রেস লিস্ট কেন তৈরি করছি? যে আমি আমার আইপি গুলোকে ভাগ করে নিয়েছি যে কে কোন দিক দিয়ে যাবে, সেই জন্য আমি অ্যাড্রেস লিস্ট বানিয়ে নিলাম, একটা গ্রুপিং করে নিলাম। ওকে, সো এখন আমি কি করব, এখন আমি যদি ল্যাবটা দেখি, সো এই রাউটারে যখন এই ল্যান থেকে কোনো কি আসবে, রিকোয়েস্ট আসবে, তাকে কি এখন এই রাউটার কি করবে? আমি তো অ্যাড্রেস লিস্ট মাত্র বানাইলাম, আমি অ্যাড্রেস লিস্ট মাত্র কি করলাম, বানাইলাম, বাট এটাকে তো আমি বলে দেইনি যে তুমি এটাকে কি করতে হবে, আমি এই রাউটারকে এখনো বলে দিইনি। তো সেটা আমি বলে দিব এই রাউটারকে যে তুমি এগুলোকে মার্ক করবা। কি করবা? মার্ক করবা। তো মার্ক করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা জানি মার্কগুলো সাধারণত ম্যাঙ্গেল থেকে করা হয়। সো আমি ম্যাঙ্গেলে যাব, ম্যাঙ্গেলে গিয়ে প্রি রাউট করব। অর্থাৎ কেন প্রি রাউট করব?
আমি এই রাউটারকে বলে দেব যে তুমি রাউটিং, অর্থাৎ এই এই পিসি থেকে যখন রিকোয়েস্ট আসবে সেটাকে রাউট করে কোনো পাথ দিয়ে পাঠানোর আগেই তুমি সেটাকে মার্ক করবা এবং মার্ক করে তুমি সেটাকে তোমার কাছে রাখবা। এইটুকু পর্যন্ত আমরা বুঝি, তারপর বাকিটা আমরা বুঝতেছি। সো সেটা কি কিসের আগে? পি রাউটিং এর আগে, এই কারণে সেটা পি রাউট। সো এবার আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এখানে আইপি অ্যাড্রেস লিস্টটা দেখিয়ে দেবো। আমি সাপোজ ISP1 দেখাই দিলাম। হ্যাঁ, ISP1। এবার অ্যাকশন থেকে মার্ক রাউটিং। কেন মার্ক রাউটিং? কারণ সে রাউটিংটাকে মার্ক করতেছে। দেন এখানে একটা নাম দিলাম ISP1 মার্ক রাউটিং। তো AMR দিলাম, অ্যাপ্লাই, ওকে। ঠিক সেম আরেকটা করব, কপি। এখানে মার্ক ঠিক আছে, কিন্তু বাট এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ISP2 আর বাকি সব ঠিক থাকবে। এখান থেকে অ্যাডভান্স থেকে আমি দিয়ে দেবো ISP2 জেনারেল, সব ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। সো আমি দুইটা মার্ক রাউটিং করলাম, অর্থাৎ আমি কি করলাম, এই রাউটারকে বললাম এখান থেকে এই দুইটা এই নেটওয়ার্কের এই 101 থেকে 100 পর্যন্ত যে আইপি গুলো আছে সেখান থেকে রিকোয়েস্ট আসলে তুমি সেটাকে মার্ক করবা। কার জন্য? ISP1 এর জন্য। এবং 1.100 থেকে 1.200 পর্যন্ত যেই আইপি গুলো আছে সেখান থেকে কোনো রিকোয়েস্ট আসলে তোমরা সেটাকে মার্ক করবা ISP2 এর জন্য। বাট আমি তো এখনো বলি নাই যে তুমি কোন পাথ হয়ে এখানে ISP1 বা ISP2 এ যাবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? রাউট করে দেখাই দিতে হবে যে তুমি কোন পাথ দিয়ে যাবা। তো সেটার জন্য আমি কি করব? আইপি তে যাব, রাউটসে যাব। সো এখানে আমি ক্লাসে ক্লিক করব। ডেস্টিনেশন 00 মানে হচ্ছে ইন্টারনেট। আমি গেটওয়ে দেখাই দেব ISP1 এর 30.30.30.1। সো অ্যাপ্লাই। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি দেখে দিলাম তুমি ইন্টারনেটে যখন যাবা এই পাথ দিয়ে যাবা, কারা যাবে? সেটা হচ্ছে এই যে রাউটিং মার্ক ISP1 যাবে। আচ্ছা, এখানে দুইটা হয়ে গেছে, আর একটা সম্ভবত আগে থেকে আছে। আমি একটু সেটাকে ডিলিট করে দিচ্ছি। আইপি ফায়ারওয়াল পি রাউট, ঠিক আছে। 1 দুইটা শো করলো কেন? আচ্ছা, এটা দেখেছিল ক্যাশ থেকে, আমি রাউটার রিবোট দিছি আর এটা চলে গেছে। ওকে, যেহেতু আমি রাউটিং ম্যাঙ্গেলে রাউটিং করছি তিনটা তো আসার সুযোগ ছিল না। ওকে, সো আমি কি করলাম, এখানে যখন ইন্টারনেটে যাবা এই গেটওয়ে দিয়ে যাবা, কারা যাবে? এই রাউটিং মার্ক ISP1 যেটা আমি করেছি 1 থেকে 1 থেকে 1.100 পর্যন্ত। সো ওকে, এবার আমি কি করব? এবার হচ্ছে আমি এই রাউটারকে বলে দেব এখান থেকে 1.100 থেকে 1.200 পর্যন্ত যে আইপি গুলো সেখান থেকে কোনো ট্রাফিক আসলে তুমি এই পাথ দিয়ে পাঠাবে, এই গেটওয়ে দিয়ে পাঠাবা। সো এটা আমি আমার অফিস রাউটারকে রাউটিং এর লিস্টে সেটা অ্যাড করে দেব। সেটার জন্য কি করতে হবে? আমাকে আরেকটা রাউট প্রেস করতে হবে এবং গেটওয়ে দিতে 20.20.20.1 এবং কারা যাবে এই পথ দিয়ে? এই পথ দিয়ে যাবে হচ্ছে ISP2, অ্যাপ্লাই, ওকে। সো এই মুহূর্তে একই সাথে এখানে আমরা বলছিলাম যে ফেল ওভার দেখবো, রিডান্ডেন্সি দেখবো। সো এখন আমি যদি এই ISP-টার, আচ্ছা, সো আমরা রিডান্ডেন্সিটা পরে দেখতেছি। আপাতত আমরা লোড ব্যালেন্সিংটাই দেখি। সো এখন আমার লোড ব্যালেন্সিং কিন্তু কনফিগারেশন ডান। আমি এখানে আমি কিছু আমার নেটওয়ার্কটাকে ভাগ করে নিয়েছি। আমি কিছু একটা গ্রুপ করে নিয়েছি যে এই গ্রুপের আইপি আসলে এই দিক দিয়ে যাবে, এইখান থেকে 100 থেকে 200 পর্যন্ত এই গ্রুপের আইপি আসলে এই দিক দিয়ে যাবে। আমি রাউট করে বলেও দিয়েছি। বাট প্রবলেম হলো যদি কোনো কারণে
আপনার এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, তখন কি এই যে 100 থেকে 200 পর্যন্ত যে আইপি গুলো আছে তারা কি ইন্টারনেটে যেতে পারবে? পারবে না, কারণ তাদেরকে আমি এদিক দিয়ে যাওয়ার কথা বলছি, কিন্তু এই লিঙ্ক তো কাটা, তার মানে তো তারা এখানে ড্রপ হয়ে যাবে। সো আমাকে আরেকটা রাউট করে দিতে হবে, অর্থাৎ আমি এই রাউটারকে বলে দেব যে এই 100 থেকে অর্থাৎ আইএসপি 2 দিয়ে যে রাউটিংটা যাবে, যদি কোনো কারণে সেটা কাটা থাকে, আইএসপি 1 দিয়ে তোমরা পাস হয়ে যাবে। সেটার জন্য আমাকে কি করতে, আবার আরেকটা রাউট দিতে হবে, আর দুইটা রাউট দিতে হবে। সো কারণটা আমরা বুঝতে পারছি আশা করি। সো এখানে আমি আবার রাউটে ক্লিক করব। দেখেন আমি কি করতেছি, জাস্ট এর আগে আমি যেটা করছি, একটা রাউট দিছি আইএসপি 1 দিয়ে দেখিয়ে দিয়েছি, একটা রাউট দিছি আইএসপি 2 দিয়ে দেখিয়ে দিয়েছি। কাকে? আমি যে 2 এর জন্য যে আইপি গুলো সিলেক্ট করছি তাকে 2 দিয়ে যাওয়ার জন্য দেখাচ্ছি, 1 এর জন্য যে আইপি গুলো সিলেক্ট করছি তাকে আইএসপি 1 দিয়ে যাওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করব, আইএসপি 1 এর জন্য যে আইপি গুলো সিলেক্ট করছি তাকে 2 দিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেব, এবং 2 এর জন্য যে আইপি গুলো সিলেক্ট করছি তাকে 1 দিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেব। সো এখানে আমি দিব 220.20.1, এটা কাকে দেখিয়ে দেবো? 20 দিয়ে তো আইএসপি 2, সো আমি এখানে দেখিয়ে দেবো আইএসপি 1 কে। অর্থাৎ আইএসপি 1 এর যে আইপি গুলো আছে তারা যাতে আইএসপি 1 এর যদি লাইনটা কাটা পড়ে, হ্যাঁ, তারা যাতে 2 দিয়ে যেতে পারে। অর্থাৎ এই যে 2 হচ্ছে এই গেটওয়েটা কার? 2 এর, আইএসপি 2 এর গেটওয়ে। সো যদি 1 কোনো কাটা পড়ে, আইএসপি 1 এর আইপি গুলো যাতে 2 দিয়ে যেতে পারে। অ্যাপ্লাই, কপি, সেম আমি এখানে কি করব, 30.30.30. আর দরকার নেই, ওকে। সো এইখানে আবার আমি বলে দিচ্ছি যে যদি এখানে আমি কি করব, আইএসপি 2 সিলেক্ট করব। কেন? যে যদি আইএসপি 2 এর কোনো কারণে লাইনটা কাটা পড়ে, তাহলে আইএসপি 2 এর জন্য যে আইপি গুলো সিলেক্ট করছি তারা কোন দিক দিয়ে যাবে? এই যে আইএসপি 1 এর গেটওয়ে দিয়ে যাবে। সো অ্যাপ্লাই, ওকে। বাট আপনি দেখেন এগুলা সবগুলোরই ডিসটেন্স ভ্যালু 1। সো ডিসটেন্স ভ্যালু 1 থাকলে কোনটা আগে কাজ করবে, কোনটা কাজ করবে না। সো এখানে যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা গ্রিন হয়ে আছে বা ব্লু হয়ে আছে, অলরেডি তারা, এর কারণ কি? অ্যাক্টিভ, স্ট্যাটিক, এগুলো রিচেবল আছে বাট অ্যাক্টিভ না। সো আমি এখানে এইভাবে ফেলে রাখলে অনেক সময় আপনার এই রাউটিংটা কাজ নাও করতে পারে। সো আমি এখানে যেটা করব, একটু বুদ্ধি খাটাতে হবে, সেটা হচ্ছে দেখেন, যেহেতু আমার এই দুটোর কথা আমি চিন্তা বাদ দিলাম, ওকে, এই দুইটা তো আমি করেছি, এই দুইটা রাউট কেন দিছি? যাতে আমার এই আইপি গুলোকে আমি দেখিয়ে দিছি যে দুইটা গ্রুপের আইপি কে দেখিয়ে দিছি আমি কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা যাবে। আইএসপি 1 দিয়ে যাবে 1 থেকে 100, আইএসপি 2 দিয়ে যাবে 100 থেকে 200 পর্যন্ত আইপি গুলো, তাই না? সো কোনো কারণে এই যদি এই আইএসপি 1 ডাউন করে যাতে আইপি গুলো এই দিক দিয়ে যাইতে পারে, সেটার জন্য আমি আবার কি করছিলাম, আরো দুইটা রাউট দিছি, তাই না? সো এই দুইটা রাউট বা কোনো কারণে যদি এটা কাটা পড়ে, এই ট্রাফিক গুলো যাতে এদিকে যাইতে পারে, এই জন্য আমি দুইটা এক্সট্রা রাউট করেছিলাম। বাট এই দুইটা রাউট কখন কাজ করবে? যখন আমার কোনো কারণে এই আইএসপি 1 এর কেবল কিংবা আইএসপি 2 এর কেবলটা কাটা পড়বে, তখন এগুলো কাজ করবে। আদারওয়াইজ তো এই দুইটার দরকার নেই, আছে কি? আমার যখন আইএসপি 1 কাটা পড়বে তখন আমার এদিক দিয়ে যাওয়ার জন্য এই রাউটিংটার প্রয়োজন আছে, রাইট? সো আমি এটাকে যেটা করব, এগুলোকে এনাবল করে দিব, এনাবল করে এগুলোর রাউটিং ডিসটেন্স ভ্যালুটা আমি বাড়ায় দেব। সাপোজ এটার ডিসটেন্স ভ্যালু দিয়ে দেব 10 এবং এটার ডিসটেন্স ভ্যালু দিয়ে দেব 10। সো কোনো কারণে যদি আমি যদি দেখো, সাপোজ আমি যদি এই আইএসপি 1 যেটা আছে আমি এটাকে কেটে দিলাম, সো অটোমেটিক দেখেন আইএসপি 2 কিন্তু লাইভ হয়ে গেছে। এবার আমি যদি আইএসপি 2টাকে কেটে দেই, অটোমেটিক
ISP1 লাইভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সিনারিওটা হচ্ছে এরকম যে আমার এই দুইটা পাথ দিয়ে দুইটা নেটওয়ার্ক, আমি যেই নেটওয়ার্কগুলো পিড আউট করে দিচ্ছি, যে নেটওয়ার্ক 1 থেকে 100 এই পাথ দিয়ে যাবে, 1 থেকে 100 থেকে 200 এই 20.1 অর্থাৎ ISP2 দিয়ে যাবে। কোনো কারণে ISP2 যদি কাটা পড়ে সেই ব্যান্ডউইথটা ISP1 দিয়ে যাবে, অর্থাৎ আমার নেটওয়ার্ক ডাউন হবে না। ডাউন অর্থাৎ ডাউন বলতে আমার এই এখানে যে 100 থেকে 100 পর্যন্ত যে আইপি গুলো আছে তারা ইন্টারনেট থেকে বঞ্চিত হবে না। যখন এটা কাটা পড়বে সেটা অটোমেটিক এদিকে দিয়ে চলে যাবে। সো এটাই ছিল লোড ব্যালেন্সিং, পিবিআর লোড ব্যালেন্সিং। তো এই জায়গা আপনারা যেই জায়গাটাতে আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস লিস্ট। হ্যাঁ, আপনি আপনার অ্যাড্রেস লিস্টে আপনি আপনার ইচ্ছে মতো নেটওয়ার্ক, আপনি আপনার যে নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে চান আপনি চাইলে পুরো ব্লকটাকে একদিকে পাঠাতে পারেন। আপনার এখানে যদি অনেকগুলো ব্লক থাকে কিংবা এই নেটওয়ার্কটাকে আপনি অনেকগুলো সাবনেটে ভাগ করে সেগুলোকে অ্যাসাইন করতে পারেন। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে আপনি সাপোজ আপনার এই নেটওয়ার্ক দিয়ে আপনারা 100 MBPS নিছেন, এখান দিয়ে 50 MBPS নিছেন। হ্যাঁ, আপনি কোনো কারণে দেখলেন যে এই দিক দিয়ে প্রায় 50 MBPS পুরোটাই ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, তো আপনি লাইভ অবস্থায় চাইলে এই এখান আইপি লিস্ট থেকে রাউটটাকে ঘুরিয়ে এদিক দিয়ে এই ISP1 দিয়ে রাউটটা দিয়ে দিতে পারবেন। তো সাথে সাথে আপনি চাইলে আপনার ব্যান্ডউইথটা সাথে সাথে ম্যানেজ করতে পারতেছেন। সো এই কন্ট্রোলটা কিন্তু আপনি ECMP বা PCC তে নাই, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে পিবিআরটা কিন্তু একদম 100% কাজ করবে। হ্যাঁ, এখানে আপনি যেইভাবে আপনি পলিসিটা রেজ করবেন সেইভাবেই পলিসিটা কাজ করবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট ECMP PCC দিয়ে আপনারা করতে পারেন, সেটার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটা দিয়ে দিব। এখান থেকে গিয়ে আপনারা স্ক্রিপ্টটাতে জাস্ট আপনার ইন্টারফেস আর আইপি গুলো চেঞ্জ করে আপনি আপনার মতো করে কপি পেস্ট করে দিলেই হবে, টার্মিনালে গিয়ে কপি পেস্ট করে দিলে হবে। এবং ওই যে লিংকটা গুলোতে দিছি এই মাইক্রোটেকের উইকি, এইখানে আপনার ওই শুধু কনফিগারেশন বা স্ক্রিপ্ট দিয়ে রাখছে তা না, এটার ব্যাখ্যা ওরা দিয়ে রাখছে। সো পিবিআর বেস পলিসি বেস রাউটিং এ লোড ব্যালেন্সিংটা আমরা দেখলাম। আরেকটা বলেছিলাম যে আমি রিডান্ডেন্সিটা, তো প্রত্যেকটা লোড ব্যালেন্সিং একটা রিডান্ডেন্সি, কিন্তু প্রত্যেকটা রিডান্ডেন্সি একটা লোড ব্যালেন্সিং না। সো আমি যেটা করব লোড ব্যালেন্সিং এর জন্য, সরি রিডান্ডেন্সির জন্য, সাপোজ জাস্ট এইখানে দেখেন, এইখানকার কথা চিন্তা করেন, এখানে কিন্তু লোড ব্যালেন্সিং এবং রিডান্ডেন্সি দুইটাই আছে। লোড ব্যালেন্সিং হলো যে আপনার এদিক দিয়েও রাউট, এই আমি যদি এই দুইটা বাদ দেন, এদিক দিয়েও আপনার ব্যান্ডউইথ যাচ্ছে 30.1 দিয়ে ব্যান্ডউইথ যাচ্ছে, 20.1 দিয়ে ব্যান্ডউইথ যাচ্ছে, অর্থাৎ ISP1 2 দুইটা দিয়ে ব্যান্ডউইথ যাচ্ছে। একই সাথে যদি 1 কাটা পড়ে তাহলে ISP2 দিয়ে ইন্টারনেট চলে যাচ্ছে, আবার 2 কাটা পড়লে ISP1 দিয়ে সমস্ত ব্যান্ডউইথ চলে যাচ্ছে। সেখানে আপনার ফেইলওভারটাও কিন্তু হয়ে যাচ্ছে। সো ফেইলওভারের জন্য আমরা কি করছি, জাস্ট ডিসটেন্স ভ্যালুটা বাড়াই দিছি যে বাবা তোমরা ব্যাকআপ হিসেবে থাকো, কোনো কারণে এগুলো কাটা পড়লে তোমার এদিক দিয়ে যাবে। সো এটাই হচ্ছে আপনার ফেইলওভার। সো আপনার যদি এই পি রাউটিং এগুলো কোনো কিছু লোড ব্যালেন্সিং নাই থাকতো, শুধুমাত্র ফেইলওভার থাকতো, তাহলে এগুলো সব কিছুই করার দরকার ছিল না, এগুলো সব অফ থাকতো। শুধুমাত্র আপনার এরকম দুইটা আইএসপি দুইটা কানেকশন থাকতো, একটা ডিসটেন্স ভ্যালু থাকতো 1 আর একটা ডিসটেন্স ভ্যালু থাকতো 2, 10 ইচ্ছা, বা একটা ডিসটেন্স ভ্যালু 10 আর একটা 100। অর্থাৎ আপনি একটা ডিসটেন্স ভ্যালু বেশি দিবেন, একটা কম দিবেন, যেটা কম দিবেন সেটা প্রাইমারি হিসেবে লিংক আপ থাকবে, আর যেটা বেশি দিবেন সেটা ব্যাকআপ হিসেবে থাকবে। এটাই হচ্ছে ফেইলওভার। সো আশা করি আপনারা লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার দুইটাই একই সাথে শিখতে বুঝতে পেরেছেন। আপনার বাসায় একটু আর ভিডিওটা আবার যদি একটু প্রথম থেকে দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।